পুলিশ সেই আইনের প্রয়োগ করছে, সেই প্রয়োগ করার কারণে যদি কোনো বিএনপি যুবদল বা কেউ গ্রেপ্তার হয়, সে দলের কিছু করার নেই। বাংলাদেশের কনটেক্সটে একজন রানিং এমপির ছেলেকে ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা এটা নিঃসন্দেহে বড় একটি পদক্ষেপ এবং পজিটিভ পদক্ষেপ। দলের তোর যদি কেউ কোনো অপরাধ করে তাদেরকেও ছাড় দিচ্ছে না, এবং শুধু বহিষ্কার না, তাকে আইনের হাতে তুলে দিচ্ছে। যেহেতু বিএনপি দলটা এসেছে দীর্ঘ 17 বছর পর, তো কাজেই তাদের সচ্ছলতার দিক থেকে তাদের থাকাটা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার একটা ক্লোজ আছে। সেই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতির কাছে অঙ্গীকার দিয়ে আমরা জনগণের ভোট নিয়েছি, এবং আমরা জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে 5 বছর দেশ পরিচালনা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজটা দিয়েছে যে দলের কেউ যাতে কোনো অন্যায়ের সাথে জড়িত না হয়, তো মাননীয় প্রধানমন্ত্রী তো জাতির কাছে একটা অঙ্গীকার দিছে। সে অঙ্গীকারটা বাস্তবায়ন করার জন্য দলের কেউ যদি কোনো যেই সকল বিষয়ে প্রধানমন্ত্রী নিষেধ করেছে সেটা যদি অমান্য করে, আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তো সেই ক্ষেত্রে আইনের প্রয়োগটা প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে আইনের প্রয়োগটা হবে একদম এইভাবে স্বচ্ছভাবে, এবং সেই হিসাবে যারা এই কথা অমান্য করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি করে জনদুর্ভোগ, জনগণকে ভোগান্তি, জনগণের কষ্টের কারণ হচ্ছে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, দলের বদনাম করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আইনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আইনে যেই কথাগুলি বলা আছে সেই অনুসারেই এই সরকার বা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিচ্ছে। সেই ক্ষেত্রে এখানে বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপি, জামাত এগুলি দেখার বিষয় নেই। এখানে যে অপরাধী তাকে ধরা হচ্ছে। অন্য অন্য সরকারগুলির মতো এই ক্ষেত্রে দলকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো কারণ যাতে না ঘটে সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, যাতে তারা ন্যায়ানুগভাবে সকল ক্ষেত্রে আইনের প্রয়োগ করে। তো এখন পুলিশ সেই আইনের প্রয়োগ করছে। সেই প্রয়োগ করার কারণে যদি কোনো বিএনপি যুবদল বা কেউ গ্রেপ্তার হয়, সে এখানে দলের কিছু করার নেই। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে স্বপ্নটা আসলে বুনন্ন হয়েছিল, যে পরিবর্তন, সেইটা এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এই যে পরিবর্তনের যে চিন্তা, যে স্বপ্নটা সকল স্তরের জনগণের মধ্যে এখন যেই চিন্তা ভাবনাটা আছে, সেটাকে সমন্বিত রাখতে হলে বা সেই জায়গাটাকে ধরে রাখতে হলে সরকারকে অবশ্যই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা নাগরিক সমাজ উপহার দিতে হবে। এবং এই নাগরিক সমাজ উপহার দেওয়ার জন্য সরকারকে প্রশাসনিকভাবে আসলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের কনটেক্সটে একজন রানিং এমপির ছেলেকে ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা এটা নিঃসন্দেহে বড় একটি পদক্ষেপ এবং পজিটিভ পদক্ষেপ। হ্যাঁ, আর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার যে বিষয়টি, সেটা আমার মনে হয় স্বাভাবিকভাবেই এটা হয়তো পুলিশ আইনের ভিতরে থেকেই করেছেন, কিন্তু পদক্ষেপটা নিঃসন্দেহে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে বা করবে। বিএনপি সরকারের বয়স হয়েছে 4 মাস। এই 4 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক চেষ্টা করে যাচ্ছে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ বিগত সময়গুলোতে, বিগত যে সরকারগুলো ছিল, সেই সরকারগুলো বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনৈতিক যে অবস্থা তৈরি করে রেখে গিয়েছে, যা সাধারণ মানুষের অনুকূলে না, সাধারণ মানুষের থেকে একটু বিপরীত দিকেই সেই বিষয়গুলো ছিল। এবং এই সরকার এসে সেটাকে অনুকূলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে
দলীয় যে তাদের কর্মসূচি আছে, দলীয় যে নেতাকর্মী আছে, সেই দলীয় নেতাকর্মীদেরকেও তারা ছাড় দিচ্ছে না যে অন্যায় করলে, চাঁদাবাজি করলে বা অনিয়ম ঘটালে তাদেরকেও বহিষ্কার করা হচ্ছে। এইটাও আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ভালো লক্ষণ। এই লক্ষণটা এটা যদি সরকার ধরে রাখতে পারে এবং ভালো পর্যায়ের নেতাকর্মীদের যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যারা ত্যাগী নেতা আছে তাদেরকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে দলের জন্য যতটা ভালো হবে তার চেয়ে বেশি ভালো হবে সরকারের জন্য। কারণ সরকারের একটা পার্ট হচ্ছে এই দল এবং দলের নেতাকর্মীরা। আসলে স্থানীয়ভাবে কিন্তু নারায়ণগঞ্জ সম্পর্কে আমি বলি যে আমাদের নারায়ণগঞ্জ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জ জেলাতে তারা তাদের কঠোর অবস্থান পালন করছেন, তাদের দলীয়ভাবে তারা কর্মসূচি দিয়েছেন। তাছাড়া কিন্তু দলীয় দল থেকেও কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তারা কোথাও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে কিন্তু দল থেকে তাদেরকে বহিষ্কার করছেন এবং বহিষ্কারের পরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শুধরাচ্ছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে যে দলের ভিতরে যদি কেউ কোনো অপরাধ করে তাদেরকেও ছাড় দিচ্ছে না এবং শুধু বহিষ্কার না, তাকে আইনের হাতে তুলে দিচ্ছে। এটাই বোঝা যায় যে আগামী বাংলাদেশ একটা সুন্দর এবং সৌন্দর্যপূর্ণ বাংলাদেশ হবে। যেহেতু বিএনপি দলটা এসেছে দীর্ঘ 17 বছর পর, তো কাজেই তাদের সচ্ছলতার দিক থেকে তাদের থাকাটা উচিত বলে আমি মনে করি। তারা এই অসচ্ছলতার কারণেই বিভিন্ন জায়গা থেকে তারা বহিষ্কৃত হচ্ছে। তাই সকলেরই উচিত যে তারা সচ্ছলভাবে জীবনযাপন করুক এবং কারো যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য করুক। তাদেরও দেশের প্রতি একটা দায়িত্ব রয়েছে এবং প্রধানমন্ত্রী যেভাবে চান সেভাবে তারা কাজ করুক, এটাই আমার চাওয়া। এটা খুব ভালো দিক যে নিজের দলকেও ছাড় দিচ্ছেন না। উনি অনেক মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন অনেক স্বচ্ছতার সাথে কাজ করছেন। আমরা এই বিষয়ে খুবই খুশি যে কাউকে উনি ছাড় দিচ্ছেন না, নিজের দলের লোকজনকেও উনি ছাড়ছেন না কোনো অপকর্ম করলে। গত 4 মাসে সরকার যেভাবে তাদের পদক্ষেপ নিয়েছে তাদের দলীয় কর্মীদেরই বহিষ্কার করে, এই ক্ষেত্রে দেখা যায় তা সরকার সাধারণ জনগণের পক্ষেই কাজ করছে। তারা চাঁদাবাজি বা বিভিন্ন অভিযোগে তাদের দলীয় কর্মীদেরই বহিষ্কার হচ্ছে, এটা আসলেই খুব প্রশংসনীয় বিষয়। আমার মনে হয় এভাবেই যদি তারা দলীয় কাজ বা তার সরকারের কার্যক্রম চালিয়ে যায়, সেক্ষেত্রে আমরা দুর্নীতি বা করাপ্টেড একটা যে কালচার আছে সেই কালচার থেকে আমরা মুক্ত হবে। এভাবেই দলটা বা এভাবেই দেশটা এগিয়ে যাবে। বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে বা তৃণমূলে কোনো চাঁদাবাজি বা কোনো ধরনের দুষ্কৃতি বা কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড দেখা গেলে বিএনপির কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু এগুলো করে খুব একটা কমছে না, আর কমলেও বিচার হচ্ছে না। বিএনপি থেকে বহিষ্কার হওয়া তো বড় কিছু না, বড় কিছু হচ্ছে তার যাতে একটা সুষ্ঠু বিচার হয়, তদন্ত হয়, মানুষ শাস্তি পায়, তাহলে অপরাধ প্রবণতা কমবে, মানুষের মধ্যে বিএনপির উপর আস্থা ফিরে আসবে। নিজের দলের লোক হোক আর যে হোক, আপনি তো কাউকে ছাড় দিতে পারবে না। ছাড় দিতে গেলে সমস্যা, দুর্নীতি বেড়ে যাবো, তখন অপরাধ বেড়ে যাবো, তখন পরিস্থিতি আরও গুলাটে হয়ে যাবে। এটার জন্য করার নিয়মতান্ত্রিকভাবে যেটা করা এটা ভালো, যাতে কেউ অপরাধ না করতে পারে বা দুর্নীতি করতে না পারে। সরকার যে তাদের বহিষ্কার করছে এটার পেছনে একটা ভালো দিক আছে। দ্বিতীয়ত হচ্ছে দলের যে আগে যে বিএনপি যে সমস্যাগুলো ছিল, এই চাঁদাবাজি এই বহিষ্কারের ফলে এখন এই সমস্যাটা হচ্ছে না। হ্যাঁ, সরকার যদি এটা কন্টিনিউয়াসলি করে যেতে পারে তাহলে সামনের দিকগুলো তাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমার একজন সচেতন নাগরিক হিসেবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সরকারের প্রতি, জনাব তারেক রহমানের প্রতি, তিনি দেশটাকে যেভাবে এখন ধরে রেখেছেন এটা যাতে কন্টিনিউয়াসলি ধরে রাখে। যারা চাঁদাবাজি, লুট, সন্ত্রাস, ধর্ষণ এসবের সাথে জড়িত তাদের যাতে যথোপযুক্ত বিচারটা রাখে। 17 বছর পর যেহেতু নতুন সরকার ক্ষমতায় আসছে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যেহেতু আপনার কোনো অকারেন্স বা কোনো দুর্নীতি চাঁদাবাজ করলে যেগুলো আপনার বহিষ্কার করছে পদ থেকে বা দল থেকে বহিষ্কার করছে, এটা দলের জন্য অবশ্যই একটা পজিটিভ একটা দিক। যেহেতু একটা বড় একটা এই সমগ্র বাংলাদেশ চালাতে হলে এই
আপনার এটার প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া মনে করেন বাংলাদেশ চালানো সম্ভব না। কেননা বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ, এখানে যদি বহিষ্কার বা আপনার অব্যাহতি না দেয় তাহলে কখনোই একটা দেশ পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়।